সব আন্দোলনে ব্যর্থ হয়ে এখন বলছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না। মামা বাড়ির আবদার পেয়েছেন মির্জা ফখরুল সাহেব, আন্দোলন খেলা খেললেন। মির্জা ফখরুল সাহেব সাহস থাকলে আপনাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে নির্বাচনে আসুন। মির্জা ফখরুল সাহেব সাহস থাকলে আপনাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে নির্বাচনে আসুন। সকল ষড়যন্ত্র সন্ত্রাসের পথ পরিহার করে নির্বাচনে অংশগ্রহণ করে প্রমাণ করুন যে আপনাদের অবস্থান জনগণের মধ্যে কি রয়েছে। আজকে মির্জা ফখরুল সাহেব চট্টগ্রামে লাঠি সোটা নিয়ে আপনার যুবদল, ছাত্রদল, শ্রমিক দল মিছিল করছে। কি বোঝাতে চান? কোথায় নিয়ে যেতে চান দেশকে? এই দেশ শেখ হাসিনার নেতৃত্বে শান্তি এবং সম্প্রীতির দেশ। এই দেশে গোলযোগ সৃষ্টি করে, এই দেশে একটি অসুস্থ পরিবেশ সৃষ্টি করে আপনারা যে মতলববাদরা আপনারা যে মতলব দিয়ে চেষ্টা করছেন, সেই চেষ্টাকে কোনোদিনই সফল হতে আমরা দেব না এবং দেব না। মামা বাড়ির আবদার পেয়েছেন মির্জা ফখরুল সাহেব, আন্দোলন খেলা খেললেন। সব আন্দোলনে ব্যর্থ হয়ে এখন বলছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না। আপনাদেরকে আমি বলবো যে কোন তত্ত্বাবধায়ক সরকার এই দেশে আর কোনদিন ফিরে আসবে না এবং আসবে না। সাহস থাকে নির্বাচনে আসেন, নির্বাচনে আন্দোলনের হাতিয়ার হিসেবে গ্রহণ করেন, নির্বাচনে অংশগ্রহণ করে জনপ্রিয়তা যাচাই করেন। যেই দেশের মানুষ এই অগ্নি সন্ত্রাসী খুনিদের দলকে, তারেক রহমান লুটেরার দলকে এই দেশের মানুষ আর কোনদিন গ্রহণ করবে কি করবে না, সেই সিদ্ধান্ত আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে যে জাতীয় সংসদের নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশগ্রহণ করে প্রমাণ করুন। ভরাডুবি হবে, সেই কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এখন বড় বড় কথা বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না। দেখেন না নির্বাচনগুলি হচ্ছে, এই নির্বাচন কমিশন স্বাধীন, নিরপেক্ষ এবং ক্ষমতাশালী নির্বাচন কমিশন